তোমরা সকলেই জানো আমি তো এখন ভিডিও রেগুলার আপলোড করি না, একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি। কিন্তু কালকে ভিডিও একটা আপলোড করা সত্ত্বেও আজকে এই ভিডিওটা কেন দিলাম, বা আজকে ভিডিও টাইটেলটা বলো বা থাম্বনেইলটা বলো কেন এইরকম। তো এখন বাজে মোটামুটি 11:30 কি 12টা, ঠিক আছে। তো একটি ভাইয়ের ভিডিও আমার চোখে পড়লো, যেটা যার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব এক্সপ্লেইনার। তো এই ভাই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই বাংলাদেশের এই ভাইটির সম্পর্কে একটা কথা বলেছে। তো এই ভাইটির সম্পর্কে একটা ভিডিও নিয়ে জাস্ট উনি একটু এক্সপ্লেন করেছেন যে ওই ভাইটি কিছু একটা ভুল বলেছে। তো কে ঠিক কে ভুল সেটা তোমরাই বিচার করবে, তোমরা দর্শক। আর আমার একটাই প্রশ্ন, এখানে আমি কাউকে ছোট করছি না বা ছোট করার উদ্দেশ্য আমার কোনো নয়। তো আজকের আমার ভিডিওটা পুরোটাই দর্শক বন্ধুদের জন্য। তো তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা শিখবে, কিছুটা তোমাদের নলেজ হবে, আর ঠিক কোনটা ভুল কোনটা সেটা আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ধারণাটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি সকল আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি। প্রত্যেকটা টেক কন্টেন্ট ক্রিয়েটার, যারা ছোট রয়েছে যারা বড় রয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে আজকে সম্পূর্ণ আমার এই ভিডিওটা। তো ভিডিওটা আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো সব থেকে প্রথম এই ভাইটার ভিডিও আমার চোখে পড়লো। তো চোখে পড়ার পর বেসিক্যালি গেলাম কেন, কারণ কি আমি যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, তো জাস্ট তার থাম্বনেলটা দেখে আমি ওই ভিডিওটা ক্লিক করলাম। তো ভিডিওটা ক্লিক করার পরে উনি ওই ভাইটা কিছু এক্সপ্লেন করলো, যেটা কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট একটা ক্লিয়ার করি, আমরা যখন স্কুল যাই, কলেজ যাই, টিউশন পড়ি, তো আমাদের রেসপন্সিবিলিটি যেরকম টিচারের থাকে, সেরকম একজন টেক কন্টেন্ট ক্রিয়েটারেরও রেসপন্সিবিলিটি থাকে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যে কজন ক্যাটাগরি, মানে যে কটা ক্যাটাগরি, টেক ক্যাটাগরি থেকে শুরু করে ইউটিউবের যে ক্যাটাগরি আছে, নতুন যারা চ্যানেল ওপেন করে তারা কিন্তু একটা টেক চ্যানেলের ওপর ভরসা রেখেই কিন্তু তারা এগিয়ে যাওয়ার মানে ভরসাটা পায়, ঠিক আছে। কেউই যখন ইউটিউবে আসে কেউ শিখে আসে না, আমাদের মতন টেক কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে তারপরে কিন্তু তারা শেখে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের, তোমরা যেটুকু ভিডিওতে বলো জেনুইন বলো। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ভিউজ কামানো নয়, ভিউজের সাথে সাথেও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের দায়িত্ব আমাদের উপরে থাকে, যে তারা কিভাবে এগিয়ে যাবে, তারা কিভাবে লাইফে সাকসেস পাবে, তারা প্রত্যেকে ইউটিউবে কি করে সাকসেস হবে। শুধু আমাদের সাকসেসটা না, তাদের সাকসেসটা নিয়েও ভাবতে হবে আমাদের। আমার মনে হয় যে আমি শুধুমাত্র আমার সাকসেসটা নিয়ে ভাবি না বলে আমার চ্যানেলে হয়তো আজকের এই সাবস্ক্রাইবার। আমি হয়তো মানে ক্লিকবিট বেশি ইউজ করতে পারি না, বা অডিয়েন্সের মন গড়া কথা বলতে পারি না। আমাকে অনেকেই কমেন্ট করে, দিদি এই চ্যানেল মনিটাইজ হবে, ওই চ্যানেল মনিটাইজ হবে। আমি সাফ বলে দিই না, কারণ প্রথম যারা কন্টেন্ট ক্রিয়েটার, প্রথম যারা চ্যানেল ওপেন করছে, যারা নতুন, তারা কিন্তু এডিটিং স্কিল ভালোভাবে পারে না। তো কপি পেস্ট করে অনেকেই ভিডিও করে, কপি পেস্টের ভিডিও অনেকেই বলে যে কপি পেস্ট করে এইভাবে ভিডিও করো, আর্নিং হয়। হ্যাঁ হয়ও, আর্নিং হয়ও, কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু ওই ক্যাপাবিলিটিতে থাকে না। আমরা তো ভিডিওর মধ্যে বলে দিলাম তোমরা এইভাবে করো, কিন্তু আদৌ কজন করে? অনেকেই কিন্তু করে না সেইভাবে। আর দীর্ঘদিন ধরে চ্যানেলে স্ট্রাগল করে যায়, খেটেও যায়, পরিশ্রমও করে যায়, তারপর সাকসেস পায় না, মনিটাইজেশন বাতিল হয়ে যায়। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, ইভেন আমিও যখন একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, টেক কন্টেন্ট ক্রিয়েটার না, একজন নর্মাল ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, আমার একটা জাস্ট ব্লগিং চ্যানেল ছিল, তখন আমি কি দেখে ভিডিও স্টার্ট করেছি? একজন টেক চ্যানেলের ভিডিও দেখে স্টার্ট করেছি। যখন আমার শর্টে প্রচুর ভিউজ হতো, কোনো শর্টে ভিউজ হতো না, আমি কি করতাম? ভিডিও আনলিস্টেড করতাম, পরের দিনে আপলোড করতাম, বা ভিডিও ডিলিট করতাম। মানে সেই ভিডিওটা যখন ভিউজ হতো না, ভিডিওটা ডাউনলোড করতাম, করে আবার পরের দিনে মানে ওই ভিডিওটা ডিলিট করে আবার পরের দিন সকালে আপলোড করতাম, আপলোড করতাম, ঠিক আছে। ভিডিও ডিলিট করে চ্যানেলের যে কত বড় ক্ষতি, এটা কিন্তু আমি জানতাম না। বলে আমার ওই চ্যানেলটা মানে এক প্রকার ডেটের পর্যায়ে পড়ে গিয়েছিল। ভিউজ আসতো 50,000, 60,000, 70,000, 80,000 এরকম করে ভিউজ আসতো। 6 মাসের মধ্যে চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, 6 মাসের মধ্যে। কিন্তু আমি একটা টেক চ্যানেলের ভিডিও ফলো করেই কিন্তু ওই রকম জিনিসটা করেছি। আর তখন থেকেই কিন্তু আমার মাথায় এসেছিলো যে আমি যখন টেক কন্টেন্ট, মানে আমার যখন টেক চ্যানেল হবে, তখন কিন্তু আমি একটাও কোনো ভুয়ো খবর তোমাদের দেবো না, বা কোনো সহজ পদ্ধতি তোমাদের শেখাবো না। সহজ পদ্ধতি কিছু নয়, সহজ পদ্ধতি একটাই, রেগুলার ভিডিও আপলোড করো। আমি এখানে বলতে চাই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই ভাইটার কাছে, যে আমার থেকে নলেজ, তার অভিজ্ঞতা তার সব থেকে বেশি। তো সে কিন্তু জানে যে একটা যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের একটু খুলে বলি, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পূরণ করবে। তো ওই ভিডিওটাতে ছিল যে নিজেরাই নিজে দেখে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে তোমরা। তো ওই ভাই বলেছিল যে তোমরা ফেক জিমেল আইডি ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে তোমাদের ভিডিওটা তোমরা নিজেরা দেখতে পাবে। তো একটা নিজের মানে একটা ফোন থেকে, একটা ডিভাইস থেকে যখন অনেকগুলো আইডি ক্রিয়েট করা হচ্ছে, তখন কিন্তু ইউটিউব ফোনের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারে।
আমার থেকে অভিজ্ঞতা তার বেশি, আমি এটা তার কাছে রাখছি কথাটা। এটা কিন্তু কোনো পার্সোনাল শত্রুতা নয়, কোনো কিছু পার্সোনাল কোনো তার ভিডিও আমার আমি তার ভিডিও আমার ভালো লাগে, তার কমেন্ট সেকশনে গিয়ে আমি কমেন্টও করি, কিন্তু আমার ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ পার্সোনালভাবে নেবে না কথাটা। আমাদের প্রত্যেকটা টেক কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্য থাকে আমরা কি করে অন্য আরেকজনকে সাহায্য করব। আমাদের চ্যানেলটা কিন্তু এটাই, আমরা নিজেরাও যেরকম ভিউজ কামাবো অন্যজনকেও ভিউজ কামাতে সাহায্য করব। আমরা আমাদের 100% দিয়ে আমরা যেভাবে ভিডিও আপলোড করি স্টেপ বাই স্টেপ, কোনো কিছু গোপন করি না, আমরা কিন্তু আমাদের সব কিছু ট্রিক্স বলে দিই অডিয়েন্সকে। তো প্লিজ খারাপ মাইন্ডে না নিয়ে একটু নিজের ভুলটা, আমি বলবো না, জানি না আমি ভুল কি ঠিক, আমি এখনও পর্যন্ত জানি না, কারণ আমি যদি ঠিক মানে আমার যদি সেই ট্রিকটা হয়তো জানা থাকতো, আমি হয়তো চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারতাম। আমার ইউটিউব সম্পর্কে এখনও পর্যন্ত 80%ও নলেজ হয়নি, মানে 100%-এর মধ্যে হয়তো 20% নলেজ হয়েছে, 80% নলেজ এখনও আমার হয়নি, যার জন্য আমি ইউটিউবে এখনও পর্যন্ত হয়তো চ্যানেল মনিটাইজও করে উঠতে পারলাম না। তো যাই হোক, এটা তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম যে এই ভাইটি ঠিক বলেছে কি ভুল বলেছে। আমি এই ভাইটির ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখতে পারো। এই ভাইয়ের ভিডিওতে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, আমি ডিটেলসে কিছু বললাম না। কিন্তু এই যে তোমরা সাব ফর সাব, তুমি আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে আছি, এই জিনিসগুলো তোমরা কোথা থেকে শিখছো, কোথা থেকে জানছো? একজন কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে বলেই তোমরা জানছো, ঠিক তো? আর তারপরে হচ্ছে যে তোমরা নিজেদের মানে একটা গুগলের একটা সাইট থাকে, ক্রোমের একটা সাইট থাকে, সেখান থেকে তোমরা ভিডিও ওয়াচ করো, এইগুলো কোথা থেকে তোমরা জানছো? সেম টেক ক্রিয়েটার, কোনো টেক ক্রিয়েটার করেছে, টেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেই তোমরা শিখেছো, জেনেছো। তো আমি কারোর মন গড়ানো কথা বা কাউকে আমার অডিয়েন্সকে যে এইভাবে এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করো, এইভাবে তোমরা ভিউজ কামাতে পারবে, এইভাবে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে, এইভাবে তোমরা ওয়াচ টাইম গেইন করতে পারবে, এইভাবে তোমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, কোনো শর্টকাট পদ্ধতি না। শর্টকাট পদ্ধতি একটাই, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তোমার স্কিলের ওপর, তোমার কমিউনিকেশন স্কিলের ওপরেই তোমার চ্যানেল গ্রো করবে, তোমার সেই ট্যালেন্টটা থাকা দরকার। তুমি তো এসইও করছো, তুমি ভিডিও পারফেক্টভাবে আপলোড করছো, থাম্বনেল ক্রিয়েট করছো, সুন্দরভাবে তুমি চ্যানেল অ্যানালিটিক্স করতে পারছো, কিন্তু তুমি মানে তোমার কথা বলার কমিউনিকেশন স্কিলটা ভালো না। তুমি যে ভিডিও শ্যুট করছো, তুমি কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা রাখবে, কিভাবে ভিডিও এডিট করবে, সেই স্কিলটা তোমার নেই, তো কি করে হবে? কি করে হবে? এই একটাই সিক্রেট, এই তিনটে মানে সব কিছু তুমি জানার সত্ত্বেও তোমাকে কিন্তু একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে শিখিয়ে দিতে পারবে না যে কমিউনিকেশন স্কিল কীভাবে তুমি করবে। কমিউনিকেশন স্কিলটা সম্পূর্ণ তোমার নিজের ভেতর থেকে আসবে। আর অনেকে আমাকে কমেন্ট করছো যে তোমার ভিডিওতে ভিউজ কই, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কই। যদি আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি ইউটিউব সম্পর্কে বা ইউটিউবের ব্যাপারে যদি একটু তোমার নলেজ থাকতো, তোমার বলবো না, অনেকেই কমেন্ট করেছে, তোমাদের যদি একটু নলেজ থাকতো তাহলে এই কমেন্টটা করতে না। কারণ এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেল 7 লাখ 8 লাখ, আমি তো চ্যানেল চেক করি 7 লাখ 8 লাখ 2 লাখ আমার কমেন্ট মানে আমার ভিডিওতে কমেন্ট করেছে, এটাই সব থেকে বড় পাওনা আমার। তো তারা বোঝে, তারা জানে, তারা এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমার ভিডিওতে কমেন্ট করছে, মানে সত্যি এটা আমার সত্যি পরম পাওনা। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের ধৈর্য রাখতে হয়। আজকে তুমি তোমার 100% দিয়ে তুমি চেষ্টা করো, তোমার যেদিন সময় আসবে তোমার ভিডিও সেদিনকে ভাইরাল হবে। ভিডিও কবে ভাইরাল হবে ইউটিউবও জানে না, ইভেন কি কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটারই বলতে পারবে না যে তোমার ভিডিও কবে ভাইরাল হবে। তোমার ভিডিওতে তুমি 100% দেওয়ার চেষ্টা করো। আজকে এই ভিডিওটা আমি আপলোড করছি, আমি জানি না আমার ভিডিওটা মানে কত ভিউজ হবে, আমি জানি না। এই ভিডিওটা হয়তো 100টা ভিউজ হয়ে পড়ে থাকতে পারে, 1000টাও ভিউজ হতে পারে, আবার 1 লাখও ভিউজ হতে পারে, এটা আমার জানা নেই। এটা আমার কেন, কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটারই বলতে পারবে না যে এটা কার, মানে ইউটিউবও বলতে পারবে না যে তোমার ভিডিও ইউটিউব কখন ভাইরাল করবে। তো প্রত্যেকটা জিনিস সময়ের অপেক্ষা, ধৈর্য রাখো, সময় দাও, সবার চ্যানেল গ্রো করবে, সবার চ্যানেলে সাকসেস হবে, সবার চ্যানেলে ভিউজ আসবে। অধৈর্য হয়ে কিন্তু কোনো কাজ করো না। আর আমি সবথেকে বড় কথা, এখানে আমি আমার যে অডিয়েন্সগুলো রয়েছে তার মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ছোট যার অনেক, তো তাদের ধৈর্যটা খুব কম থাকে, বাচ্চাদের ধৈর্য খুব কম থাকে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা সবাই আমার ভিডিও দেখো। তো প্রত্যেকটা জিনিস ধৈর্যের উপর ডিপেন্ড করে। আমরা না একটা জিনিস, যখন এই যে ছোটোবেলায় স্কুলে যখন কোনো চ্যাপ্টার কমপ্লিট করি, যখন আমাদের সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় আমাদের কিন্তু ইজি হয়ে যায়। সেম জিনিস, আমি একটা চ্যানেল যেহেতু মনিটাইজ করে ফেলেছি, আমার কিন্তু মনিটাইজেশন মানে ক্রাইটেরিয়াটা কীভাবে কমপ্লিট করতে হবে আমি কিন্তু জেনে গেছি ব্যাপারটা, আমার কাছে ওই জন্য ধৈর্য আছে। কিন্তু যখন আমরা জানি না না, তখন কিন্তু আমাদের একটা লাইট অফ হয়ে গেল, ওই জন্য আমি দেখলাম। যাই হোক, গিয়ে দেখছি। তো যখন আমরা জানি না না, তখনই আমাদের কাছে জিনিসটা জটিল লাগে, তখনই আমাদের জিনিসটা কমপ্লিকেটেড লাগে। তো আশা রাখবো তোমরা ধৈর্য রাখবে, ধৈর্য রেখে তোমাদের মতন তোমরা কাজ করে যাও, নিশ্চয়ই সাকসেস পাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কাউকে আমার অজান্তে কাউকে যদি দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি,
ক্ষমা চাইছি আমি। আর ভিডিওটা না করে পারলাম না, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভবিষ্যৎ, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের জীবন, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি এই টেক ক্যাটাগরি চ্যানেলের ওপরেই ডিপেন্ড হয়ে থাকে। আর আমিও একসময় এই টেক ক্যাটাগরি চ্যানেল দেখেই নিজের চ্যানেল নিজে শেষ করেছি হাতে ধরে। তো যার জন্য আমি ভাবলাম এই ভিডিওটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, অবশ্যই তোমার কমিউনিটি সেকশনে শেয়ার করো, ঠিক আছে? কারণ এই ভিডিওটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের দরকার জানা, ঠিক আছে? তো চলো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কি করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।